হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ সোশিওলজি সাবজেক্টটা জেনারেল সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে রাখো, 75 মার্কসের পরীক্ষা হবে, সেখানে দু ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 6টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্ব বা শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে, ম্যাক্স ওয়েবারের অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কি কি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক সংহতি সম্বন্ধে ডুরখেইম কি বলতে চেয়েছেন, যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, কার্ল মার্কস বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। সাজেশনের পরের অংশটুকু আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে বা তোমাদের জন্য এই পেপারের ওপরে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো আমি বললাম তোমাদের বস্তুবাদ বলছে কার্ল মার্কসের বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে আলোচনা করো, অর্থাৎ এটা ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে লিখতে বলা হচ্ছে। তারপর প্যারেটোর এলিট তত্ত্ব আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য কি। পরের প্রশ্ন আছে, ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান যেমন ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব সম্পর্কে বিশ্লেষণ করো। নেক্সট, সামাজিক ঘটনা সম্পর্কে ডুরখেইমের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন কি কি আলোচনা করো। এখানে 12টা প্রশ্ন তোমাদের দিয়েছি, তবে প্রথম দিকে যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমরা যদি করে নাও তোমাদের পরীক্ষার জন্য আর কোনো চিন্তাই থাকবে না। তোমরা 100% কেন তার বেশি প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং আমাদের কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের ভেরনেস্টনের ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শ্রেণী সচেতনতার ওপরে টিকা লেখো। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের তত্ত্বটি আলোচনা করো। ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, পার্থক্য নয় সম্পর্ক নির্ণয় করো। নেক্সট, ডুরখেইম বর্ণিত সামাজিক ঘটনার ধরনগুলির ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট আছে দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। ঐতিহ্যবাহী কর্তৃত্বের গুরুত্ব লেখো। ডুরখেইমের দমনমূলক নীতির কার্যকারিতা আলোচনা করো। সামাজিক ক্রিয়া ও সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য। আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব লেখো। শ্রমবিভাজন ও সামাজিক ঐক্য সম্পর্ক নিরূপণ করো। কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। ঐতিহাসিক বস্তুবাদের মূল নীতিগুলি লেখো। আর সমাজতত্ত্বের উত্থানের কারণগুলি সংক্ষেপে লেখো। এই হচ্ছে টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে অবশ্যই তোমরা পারচেস করে নিতে পারো।